मेराज की हमारा नबी सबअ समावात, मेराज की हमारा नबी सबअ समावात, नहीं भुलवा नबी हम गुनहगार उम्मत, नहीं भुलवा नबी हम गुनहगार उम्मत। যে নবীর জন্য আল্লাহ নিজে আসল আশিক, যে নবীর সামনে পেছনের গুনাহ মাফ, যে নবীর চেহারা মোবারকে একটা দৃষ্টি দিলে জাহান্নামের আগুন হারাম, যে নবী রাস্তা দিয়ে যখন চলেন দুপার্শ্বের গাছ নত হয় রাসূলকে সালাম দেয়, নবী যেখানে কদম দেন দীর্ঘ বছর পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সন্ধ্যাবেলা আমার হুজরার মধ্যে আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ আমার চেরাগের তেল শেষ, বাতি বন্ধ, অন্ধকার, সুই পড়ে গেল। আমি সুই, চিকন সুইটা কই পাবো? আমি বসে আছি, এশার নামাজ আনতে রহমতের নবী আমার ঘরে আসছেন, আর পুরা হুজরাটা রহমতের নবীর আলোতে আলোকিত হয়ে গেল। আমি খুঁটির গোড়ায় সুইটা পেয়ে হাতের মধ্যে নিয়ে নিলাম। রহমতের নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে রহমতের নবীর ঘাম আমরা আতর আর মেশক হিসাবে ব্যবহার করতাম। সেই নবী আল্লাহর কাছে না চাইলে কি না দিতেন আমার আল্লাহ, অথচ সেই নবী দ্বীনের জন্য পেটে পাথর, একদিন না 3 বছর পর্যন্ত নবীর আপন বংশের দুশমনেরা শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে পানি দেয় না, খানা দেয় না। নবী গাছের পাতা সিরা সিরা খাইয়া খাইয়া পেটে ক্ষুধা নিবারণ করে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ এমন পরীক্ষায় ফালাইছো, আজকে মাও নাই যে মাকে বলবো একটু দোয়া করিও, আমার আব্বাও নাই, দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতেও পারি নাই, এরপরও তুমি যা পরীক্ষা করো পাশ করাইয়া দিও, দুনিয়ার লোভ যেন আমার আকৃষ্ট করে না পারে। ও গরিবেরা, নবী বলে বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিব তুই জান্নাতে চলে যাবি। দুনিয়ার কোনো মূল্য নাই। কি মূল্য? 10 তলা বিল্ডিং হইল, ওই বিল্ডিং এ যদি ঘুমাইতে না পারো, ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি? বিল্ডিং উঠানো মাত্র দুদক নোটিশ দিয়া দিছে, এত টাকা কই পেয়েছো হিসাব দে, ও ঘুমাইবে কি? ওর খাওয়া পর্যন্ত হারাম হয়ে গেছে। ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ নাই, খেরের ঘরে অনেক শান্তি। এত ঝামেলা বাংলাদেশের ভেতরে দেখতেছো, কিন্তু কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের কোনো টেনশন নাই, ঝামেলা নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, ওসপিডিসির মেয়াদ শেষ, আর আমরা কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? এ সম্মান কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি নাও, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ যদি সম্মান দেন, টাকা লাগে না, টাইটেল পাস, কামেল পাস, মাওলানা হওয়া লাগে না। আল্লাহ যদি সম্মানের উচ্চ শিখরে নেন, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে, সবাই জানেন তো। অথচ রহমতের নবী মেরাজে গেলেন, দেখছেন নি? মনে চাই মেরাজের কথা বয়ান করব, একটা বয়ানে ডেলি চিন্তা করি মেরাজের বয়ান করব, বয়ানে উঠলি ওইটার বললে মেরাজের বয়ান গদবান্দা বয়ান না, বুঝেন না?
আপনি মনে করছেন ওই বয়ান করলে বুঝি খুব মজা? হ্যাঁ, আল্লাহর দ্বীনের কথায় মজা আছে। হাকিকতে কথা বললে দুনিয়াদারের কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।